জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মাইকেল মধুসূদনের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 202 থেকে 203 কিছু অংশ পর্যন্ত, পর্ব 315। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কি রকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে যখন সমাজ ব্যবস্থা চলছে, হিন্দু ধর্ম যখন খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে চলছে, মানুষ যখন দিশেহারা কোন ধর্মে কি আছে ভেবে পাচ্ছেন না, ঠিক সেই সময়ে ঠাকুর এই ধরায় নররূপে অবতীর্ণ হয়েছেন, হয়ে তিনি একটি মহামন্ত্র দিলেন, সেটি হচ্ছে সর্বধর্ম সমন্বয়। তারপরে কি করলেন না, তিনি বললেন যে সমস্ত সাধন পথই ঠিক, সমস্ত মতই ঠিক। নিজের জীবনে সেগুলো আচরণ করে দেখালেন এবং দেখিয়ে বললেন যে নিজের ধর্মে সরলভাবে যে পথিক এগিয়ে যাবে সে নিশ্চয়ই ভগবানকে পাবে। তিনি সাকারকে বাদ দিলেন না, নিরাকারকেও বাদ দিলেন না, বললেন সবাই তার নিজের জায়গাটিতে ঠিক থাকো, তাহলেই হবে। সাকারে না হাইকো খাদ, সাকার না দিলা বাদ, সাকার সে সবাকার মূল, ভিত্তি বনিয়াদ ছাড়ি বলো কি সম্বল করি, রাখো ধরি প্রকাণ্ড দেউল। বিরাট এক দেব দেউল নির্মিত হয়েছে, কিন্তু তার যদি ভিত্তিটাই বাদ দিয়ে দিই, তার ভিত বুনিয়াদ যদি না থাকে, তাহলে মন্দিরটা তো শূন্যে ভাসতে পারে না। তাই সাকার অর্থাৎ ভিতটাও রইল, আর নিরাকার অর্থাৎ দেউলটিও রইল, সেই সব কিছুই থাকুক, এটি ঠাকুর সূত্র দিয়ে গেলেন। বুঝিতে নারী মন ধর্ম ছাড়া কিরকম, নিজ ধর্ম কেন দেয় ফেলে, পূর্বাপর দেখা যায় সব ছেলে পুষ্টি পায় আপনার জননীর কোলে, মারছে যার টান সে ডাকিনি মূর্তিমান, মার ধার সে কিছু না ধারে, পুষ্টি কোন উপাদানে গর্ভধারিণী জানে, অন্যজনে বুঝিতে না পারে, সব ধর্ম মার প্রায় কৃপাবতী নিজ ছায়, কাক ধর্ম ধর্মে নাহি খেলে, নিত্য ধর্ম বিদ্যমান নামান্তরে ভগবান, নাহি পোষে অপরের ছেলে, সব ধর্ম এক রূপ কিন্তু ভাবে নানা রূপ, এক হয়ে স্বতন্ত্র আকার, ধর্মে ধর্ম সদা তুষ্ট, ধর্মত্যাগে ধর্মরুষ্ট, ধর্মতত্ত্ব করহ বিচার, বিমাতা অপর ধর্ম দেখিতে নহে দুষ্কর্ম, মর্মা মর্ম বুঝো বিলক্ষণ, যাহে তুমি পুষ্টি পাবে অপর হইতে লবে, সার যাহা করহ গ্রহণ, অঙ্কুর উদ্গম আসে বীজ দিলা ভরা চাষে, গুপ্ত ভাবে মাটির ভিতর, কিমাশ্চর্য অদ্ভুত ঘোরে তারে পঞ্চভূত, ওতপ্রোত ভাবে নিরন্তর, বীজ থাকে নিজ খাটি নাহি হয় জল মাটি, তেজের সঙ্গেতে নাহি মিশে, কখনো নহে বাতাস কখনো নহে আকাশ, সকলের সার মাত্র চুষে, যে যে সব উপাদানে প্রফুল্ল অঙ্কুরোদ্গমে উপযুক্ত সহায়তা করে, নিজ দেহ পুষ্টিকারী তাহাই গ্রহণ করি, বাদ বাকি ফেলে দেয় ছুঁড়ে, বাণিজ্যেতে দেশান্তরে যেতে কেবা মানা করে, অর্জন করিতে রত্নধন, লয়ে মাল ডিগা ভরা চতুর বণিক যারা, তরা ফিরে আপন ভবন, নামে ওঠে প্রেম রাশি স্বর্গাদপি গড়িয়সি, জননীয় জনমের স্থান, হৃদয় উঠলে পরে বারেক স্মরণে যারে, ছাড়ি তারে কি আছে কল্যাণ, নামে মাত্র প্রাণ গলে দর্শনে কিবা ফলে, সম্ভোগে উদয় কিবা সুখ, কাষ্ঠ তুলি কালি ভরা তাই দিয়া সে চেহারা, আঁকিতে নারিনো রইল দুঃখ। ঠাকুর দেখিয়ে দিয়েছেন যে সব ধর্মেরই এক রূপ, কিন্তু তারা বাহ্যত নানা রূপে অবস্থান করেছেন, তারা স্বতন্ত্র আকার ধারণ করেছেন, তাছাড়া আর কিছুই নয়। ভিতর দিক থেকে তারা সবাই একই রকম। ধর্মে ধর্ম সদা তুষ্ট, ধর্মত্যাগে ধর্মরুষ্ট, ধর্মতত্ত্ব করহ বিচার। তাহলে এইখানে ধর্মত্যাগে ধর্মই রুষ্ট হচ্ছে। সুতরাং এক ধর্মের যিনি আছেন তাকে অন্য ধর্মে যেতে কখনো
উচিত নয় সে কথাই বলা হচ্ছে। কেউ বলছেন না এই ধর্ম থেকে ওই ধর্মেতে আসো বা ওই ধর্ম থেকে এ ধর্মে আসো। বিমাতা অপর ধর্ম দেখিতে নহে দুষ্কর্ম, মর্মা মর্ম বুঝো বিলক্ষণ। যদি অপর ধর্মকে তুমি গ্রহণ করো সেটি বিমাতার মতো হলো। যেমন দুষ্কর্ম কখনো দেখতে নেই, ঠিক সেই রকম অপর ধর্ম বিচার করা বা অপর ধর্মের মধ্যে যাওয়াও কখনো সঠিক নয়। তুমি যদি পারো কোনো কিছু পথ চলতে গিয়ে অপরের ভালো কিছু দেখো, সেখান থেকে তুমি কিছু নিজে পুষ্টি গ্রহণ করতে পারো, কিন্তু সবটাই সেই ধর্মে চলে যাওয়াটা কখনোই কিছু ঠিক নয়। এইটি ঠাকুর বলেছেন। আগামীকাল আমরা দেখব এরপরে ঠাকুরের সঙ্গে মাইকেল মধুসূদনের কিছু কথা। জয় ঠাকুর, নমস্কার।